রাতের বেলায় কুরবানি করা আমাদের জন্য জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে 10 তারিখ এবং 11 তারিখের রাতে কুরবানি করা জায়েজ, তবে 12 তারিখের রাতে কুরবানি করা জায়েজ। মনে রাখতে হবে আমাদের 3 দিন পর্যন্ত কুরবানি জায়েজ, 10, 11, 12। 12 তারিখে যখনই সূর্যাস্ত হয়ে যাবে তখন আর কুরবানি করা জায়েজ হবে। এরপরে হচ্ছে একটা কুরবানির জন্তুতে, একটা কুরবানির পশুতে সর্বোচ্চ কত ভাগ পর্যন্ত নেওয়া যাবে? এই ব্যাপারে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে, 6 ভাগে কুরবানি যাবে কিনা, 2 ভাগে যাবে কিনা, 4 ভাগে যাবে কিনা। এখানে তাদের ধারণা হলো যে কুরবানিটা বেজোড় হতো না। যদি ছাগল, ভেড়া এগুলো এই জাতীয় যদি কোনো জিনিস দিয়ে আমরা কুরবানি করি তাহলে সেটা এক ভাগ, একটা ছাগলই একজন ব্যক্তি কুরবানি করবে। যদি গরু মহিষ হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত আমরা সেই গরুতে কুরবানি করতে পারি। তবে মনে রাখতে হবে 7 জন ব্যক্তি, নিয়ত, টাকা সব কিছু এক হতে হবে। টাকার ক্ষেত্রে আবার টাকা অবশ্যই হতে হবে, 7 জন ব্যক্তির নিয়ত এক হতে হবে। একজন ব্যক্তি যদি নিয়তের কোনো সমস্যা থাকে তাহলে 7 জনের কুরবানি এ ব্যাপারে মতামত পাচ্ছে না। এরপরে হচ্ছে শরীকের মাঝে 5 অথবা 7, 6 যে কয়েকজন মিলে আমরা শরীক হয়ে কুরবানি করব, এদের মধ্যে যদি একজন ব্যক্তি গোশত খাওয়ার নিয়ম হয় তাহলে সেই কুরবানি কি হবে? উত্তর হচ্ছে এই শরীকের সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে একটি প্রশ্ন এসেছে যে শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা। আসলে আমাদের পশু ক্রয়ের সময় এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। শিং ছাড়া পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে এ ব্যাপারে মত কি হচ্ছে, যদি ওই পশুটি জন্মগতভাবে শিং ছাড়া হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে। এরপরে দ্বিতীয় নম্বর মতটি হচ্ছে, যদি সেই পশুর শিং এত পরিমাণে ভেঙে গেছে, ভাঙার কারণে তার মস্তিষ্কের সমস্যা হয়েছে, সেই শিং ভাঙা পশু দিয়ে কুরবানি করা